লতা পারভিনের মামার বাড়ি থেকে আজকে অনেক দিন পর লতা পারভিনের কাছে মানে লতা এবং আলিফকে দেখতে আসলাম। তো আলিফ কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। কয়েকদিন খুব ভেজালে ছিলাম বুঝছো, তোমরা তো বৃষ্টিতে। এই যে কি নাম, রিমা রিমা না রিমা না রিমাল, রিমালে তো একবারে মনে করো যে আমাকে কামাল করে দিছে। কি অবস্থা তোমাকে ওইদিকে ঝড় বৃষ্টির খবর পড়তা কি? ভালোই আছে, একদিনে এক রাত। হ্যাঁ না, একদিনে এক রাত হবে তো, মানে একদিন দুই রাত। একদিন দুই রাত। জ্বরের দিনে মামার বাড়ি কি মামার দেশে আম কুড়াতে এসো, ফাঁকা জামের মধুর রসে রঙিন করি মুখ, নাকি? আম কয় কেজি কুড়াইছিল বলো? ভারত থেকে পাঠাইনি আম, কথা পাচ্ছে। আম করাও নাই, তাহলে মামার বাড়ি থেকে লাভ কি? কও আমি জামাই মানুষের আম করে পারলাম না। জামাই মানুষের গাছের আম কুড়ায় না মানুষ? ছোটকালে কত আম কুড়াইছি আমাকে বাড়ির আশেপাশে। বৃষ্টি হইলেই মনে করো ইয়া কি বলে, বৃষ্টির পরেই মানে বৃষ্টি ছাড়তে দেরি, আমাদের হলে ঘর থেকে বেরোতে দেরি নেই। কার আগে কিটা কি মনে করো আম কুড়াবে। তাহলে এই যে বৃষ্টি ঝড় গেল, আমের দিনে একটা আম কুড়াইতে পারলাম না, তাহলে কেমন হইলো? মামাকে আম গাছ কি আছে নাকি? কিরকম আম কি গাছে ধরছে না? নিজের মানুষের অন্য মানুষেরটা আম করে খাইতে মজা বেশি। কথা বলছে বাইক নাকি বাইক নাকি গেল, ও দেখলাম আম খাইতে গেছে, ও মনে খুব কুড়ায়। দর্শক, খুব ঠান্ডার দিন তো, আলিফ খালি ঘামতেছে। কও কিছু কও। কি করবো, কিছু কর নাই না এই গরমের মধ্যে কিছু ভালো লাগছে না। ভাল লাগিছে না? ভাল লাগিছে না দিয়ে একটা গান বানিয়ে হলো, তাহলে ভালো হবে। ছেলের অবস্থা কি? মোটামুটি ভালো। ছেলে গরম লাগে? গরম লাগে না? হ্যাঁ গরম লাগে না। যে গরমের গরম রে ভাই, এত গরমে মানুষ, বড় মানুষই তো সহ্য করতে পারতেছে না, ও ছোট মানুষও কেমন সহ্য করে? তাহলে দুপুরে কি খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছি। কি খেলে বলো? লাউ। লাউ? লাউ খায়া করে কাউ কাউ। লাউ অবশ্য আমারও প্রিয় জিনিস। কি করে? ডিম খায়া? ডিম খেয়ে ধরে নিয়ে। ডিম না তো, ওটা হলো আন্ডা। দই খায় করে হই হই। আন্ডা খায়া হয় ঠান্ডা। ঈদ কই করবা, এখানে না বাড়ি যাওয়ার নিয়ত আছে? ঈদের তো বেশি দিন নাই, আছে কয় তারিখ? আছে 1 তারিখ না? 1 তারিখ। ঈদ হইলো কয় তারিখ? ঈদ কয় তারিখ জানো কি? 15 তারিখ না 13 তারিখ? না না না, 16 কি 17। আচ্ছা যাই হোক, ঈদ কি বাড়িতে করবা, মানে বাড়ি যাবা না? হে নেই না, যদি সময় সুযোগ হয় লতারে নিয়ে একটু বেড়ে আসলা। লতাও গেল না, যাওয়া হয় নাই, বাচ্চা হয়েছে, বাচ্চাও তো আর তোমাকে দেশ দেখে নাই। তোমার বাড়ির থেকে লোক আসার কথা ছিল, আসে নাই তো কেউ, নাকি আইছিল? তোমার মা বাবা কেমন আছে বলো তো? ভালো আছে সেগুলি। আছে কোথায় এখন? ঢাকায় না ইয়াতে? বাড়িতে কি করবেন দেবে নাকি? কোরবানি দে, তোমরাও যাও, আমাকে নিয়ে যাও, আমরাও যাই। চলেন।
আমি তো বলতেছি আমার জন্য যদি আপনারা জানতে চলেন না হলে চলো আমার সাথে আমার বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ বগুড়া যাবো চলো ময়মনসিং যাই ময়মনসিং যাবো ঈদ পর হ্যাঁ ঈদ পর যাবো নি আপনার সাথে তাহলে ঈদের মধ্যে গেলে না ভালো হইলো নি আর মজা হইলো নি ঈদ পর গেলে মজা হবে লয় হবে নি সবাই মিলে গেলাম মনে করি ঈদের পরে যদি তোমার ভাবি ঈদের মধ্যে যাবি যায় কয়দিন হয়তো থাকবে চলে আসলে তখন তো আর অত মজা হবে না আচ্ছা দেখো নি আসুক হ্যাঁ ঈদের সময়টা আসুক তো ভাই আচ্ছা ঘটনা হলো তুমি তো এর আগেও বলছিলা যে হলো আমাকে বাসায় যাবা তাহলে কবে যাবা কও এখন তো লতা সুস্থ বাচ্চা কাছে নিয়ে একদিন আসো কবে যাবা ঢাকা থেকে তো ময়মনসিং আরো কত দূর না ওই না আমার বাসায় এখানে ও এখানে হয় দেখি ঈদ পরে যাবো না ঈদ পরে গেলে ভালো হবে কারণ ঈদের আগে একটা ঝামেলা বুঝুন নি ঈদ পরে যাবো লতা ছেলে ঘুমাই নাই আমরা একটু ক্যামেরাতে লতারে দেখাই লতা আসলে ছেলেকে নিয়ে একটু ব্যস্ত আছে এই ছেলের কি খবর হ্যাঁ খালি কাঁদে তাই বাবা দেখি মামুর সাথে একটু কথা বলি তুমি বসো মামু একটু ঢাকি দাও মামু তুমি কেমন আছো হ্যাঁ মামু কি ঘুমাচ্ছে ঘুম ধরে না হ্যাঁ সবাই দিলে শিক্ষার পাবে তাই মামা ইয়ে হাসতেছে রে এ মামা হাসতেছে মামা তো হাসতেছে হ্যাঁ মামা ও বাবা ও নানা আছে তো নানা ডাকতেছে হ্যাঁ নানার কাছে যাবি নানা আইছে মামা কেমন আছেন হ্যাঁ আল্লাহ ভালো লাগে ভালো আছেন তাহলে শুক্রবার দিন কল চলে আসবে চলে আসবো হ্যাঁ আচ্ছা আসবনি বাড়ির সকলে সাথে করে আছে খালি একে একে আছে না আবার তাই দেখা যাক আল্লাহ ভরসা বাইসে তো থাকি শুক্রবার পর্যন্ত মাও দিয়ে তার পাশে না আমার মা তো এখানে নাই ফোনে আমার মা তো বাড়িতে আমি তো ভাড়া বাসায় থাকি ওই তো যাই হোক বেটা হোক সাথে করে আসি হ্যাঁ সেটা আপনার মারে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসি আর আমার শনিবার জন্য হলে ভাই যাওয়া লাগবে না ওমা কোন কোন বাড়ি সেটা ওই দিয়ে হলে হিদিস কল জামাই বাড়ি হৃদয় স্কুল বলতে ওই যে আপনার কোনে সেটা ওই যে ইয়াতে একদম তোরই খাই দিন ও একদম তো একদম মোট লোকই যাবে নাম শুনেছি কামরুল দিয়ে তুমি দিয়ে তার পাশে মামুন দিয়ে জাকির মাকি দিয়ে মোট লোকে 5-6 জন মনে হবে না যায় ইনশাআল্লাহ দেখি এখন আমি কয়দিন কিভাবে ছুটি পাবো তা জানি না ওই একদিন যে কাজ করতে কি কারণের হয় হয় তাহলে আমার আন্ডা কি করা লাগবে খাই দেওয়া যায় না কি হয়েছে ওই মিটার উঠে উঠে যায় খালি হ্যাঁ মিটার উঠে উঠে যায় মিটার উঠে যায় বলা লাগে না তো এই দেখো তো আচ্ছা পরে দেখতেছি মামা হ্যাঁ এইটা শেষ হোক, পরে দেখতেছি আমি আমি লোক পাঠাবো নি কালকে আপনার নাম ঠিকানাটা আমার একটু টুকি দিয়ে আমি হলো হ্যাঁ লোক পাঠাই দেবো নি আইসে দেখে যাবে নি আর আমার তো কাছে তো কোনো যন্ত্রপাতি নাই যন্ত্রপাতি থাকলে না নাকি খালি যন্ত্রপাতি থাকলে না ঠিক করে দিয়ে গেলাম নি তাহলে নাতিরি নিয়ে খুব সুখী আছেন না হ্যাঁ সখী তো আছে, হ্যাঁ মামা এই যে বেটা এটা হলো লতা পারভিনের ছেলে আসলে সবাই জানে ছেলে বলে এখনই ইয়ে হচ্ছে মানে উল্টে উল্টে যাচ্ছে এখনই ট্যাটন সেই ট্যাটন সেই ট্যাটন হয়ে গেছে হ্যাঁ আমরাই আল্লাহ দিলে মানুষ টানুষ করে দেই হ হ এখন তো এখন আপনারা ছাড়া আর আছে কিটা লতার কোন তো মানুষ টানুষ করে দেন ও তার
তবেই বুঝবেন না আল্লাহটা বেটা দেখে। না লতার একটা ছেলে হওয়াতে আমরা আসলে সবাই খুশি হয়েছি বুঝছেন। হ্যাঁ এই যা হাসতে এই যা। এই রে বাবা রে বাবা, হ্যাঁ ভাই একটু ঢাকি দেন, একটু ঢাকি দেন। করে ভাইয়া করে এই যে এই যে এই যে ভাইয়া এই যে বাবা মাম্মা। হ্যাঁ বাহ, দাম পিছন ক্যামেরাতে দেখাই। ইরে হাসতিছে মামা। এই যে মামা, ইরে বাবা রে বাবা, ঘুমাসতেছে মনে হচ্ছে। দুধ খাবে। তা মামি তো যে জ্বালা সহ্য করে। না না, তা আপনাকে তো সহ্য করাই লাগবে। হ্যাঁ আপনাকে সারা সহ্য করবে কিরকম? 3-4 বছর থাকলে হাঁটা শিখবে না, দেখে পারবে না। সেখান করে নানারা কি করেছে কিছুই করে নাই। সেটাই সেটাই। হ্যাঁ সেখান তাই করবে না, ঘুমাই গেছে তো। ওর তো মনে করেন এখন আপনি ছাড়া মনে করেন গার্জিয়ান তো আর কেউ নাই না আপনার। এখন আপনি একটু দেখে শুনে রাখবেন। আমরা তো মনে করেন যে দূরের থেকে আসি, দেখি চলে যাই। আপনি তো সবসময় এখানে থাকেন, কথা বোঝেন নাই। এর আমাদের কত বহলে সাল ভালো হয় না। আমরা যে আদর করি তো কত বড় মানে তো করলে তো কেউ নাবেই না। হ্যাঁ আবার চার কিনা দিয়ে সব ভিড়ে লাহে। বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, যারা আমার দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, অবশ্যই লতার এই বাবুর জন্য দোয়া করবেন। লতার বাবু যে অনেকটাই এখন মানে ভালো আছে। এই যে বাচ্চার বাপ, বাচ্চার মা খুব ব্যস্ত আছে, সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমরা আর কথা লম্বা করব না, সবাই ভালো থাকবেন নাকি? আলিফেরও খুব গরম লাগছে না? খুব গরম, খুব গরম। ফ্যানের নিচে বসে থাকলেও আমার গায়ে জিঙ্কা, বাইরে ওদের ভিতর বসে থাকলেও সিঙ্কা। তাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কথা বলে এখনকার মতো বিদায় নিব। লতা, আমরা যে শেষ করব, কিছু কও। হ্যাঁ বসা লাগবি না? লেও বসলাম। কও ওমা, আমি কি কথা শিখাই দেবো না? আমরা লাইভে আছি বুঝছো। যাই হোক দর্শক, সন্ধ্যা লেগে গেছে তো বেশি কথা বলবো না। যারা আমার ভিডিওগুলো দেখেন বা লাইভগুলা দেখেন, যে যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি মন থেকে। আর অবশ্যই যেখান থেকেই দেখেন না কেন একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট মানে আমার একটু এগিয়ে যাওয়া, বুঝতে পারছেন? অবশ্যই মানে আপনারা যদি একজন দেখে আর একজনের কাছে একটু শেয়ার করেন, সেই মানুষটা আমাকে চিহ্ন কিপটামি করে। কি মানুষ কিপটামি করে, শেয়ার করবার যায় না। বুঝেন না, ইচ্ছা হইলে কি হারে এখন তো ঘরে যে জোর হারি তার সাপোর্ট লেয়া যাবে। লা লা লা, ওরা তো মানে ইচ্ছা হারি দিলে দিবি, না হারি না দিবি। মানুষ কম তো একটা জিনিস শেয়ার করলে, কমেন্ট করলে, লাইক করলে, ফলো করলে মানুষ কি টাকা লাগে? সব মিহি খায় মানুষ। তাইলে এটা যদি বুঝেন না, কয় যে একটু সাপোর্ট করে দিলাম, তাহলে তো মনে করো যে এটা ভালো হইলো না। তাও তো অবশ্যই ভাইয়ের যে ভাইয়ার পেজের নাম হচ্ছে বাংলার প্রতিভা। বাংলার প্রতিভা। বাংলার প্রতিভাটা অবশ্যই দেখলে তারপরে কি করবে? হ্যাঁ সে আমার তো লঙ্গিত মুখ মুছে না, কতটা তার মুসলিম। যাই হোক, বাংলার প্রতিভা পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আজান পড়ে যাচ্ছে, হ্যাঁ আমরাও শেষ করব। পরবর্তী কোনো সময় আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।